প্রাণপ্রিয় বন্ধুকে মিস করতেছি। এটা ভাই Press the bell icon on the YouTube app and never miss another update. It's me Sharish. Welcome to Blog. So guys, আপনারা যে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আমরা কোথায় রিয়াস আমরা সুনামগঞ্জ ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। আর এইখান থেকে সুনামগঞ্জ প্রায় 256 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আর সুনামগঞ্জ থেকে এইখান দিয়ে কোনো গাড়ি সরাসরি নিয়ে যাওয়া যায় না। সো আমরা এইখান থেকে ফার্স্টে সিলেট যাব, তারপর সিলেট থেকে আবার সুনামগঞ্জে পৌঁছাবো, কারণ সুনামগঞ্জ সিটি যে ওইটার ভিতরে মানে মোটরসাইকেল ছাড়া আর কিছুই চলে না। সো আমরা এইখান থেকে গাড়ি নিয়ে গেলে সমস্যা হবে। আমরা সব মেম্বারে চলে এসেছি, আমাদের সবার একটু করে এন্ট্রি হয়ে যাক, তাহলে আপনারা ইন্ট্রোডিউস হয়ে যাবেন আমাদের সাথে। قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها. Such a blessing, yeah. Turn every situation into heaven, yeah. Oh, you are. আমরা বাসের জন্য বাস স্ট্যান্ড যাইতেছি, আর আমরা এইখান থেকে টোটাল সিলেট চলে যাবো, তারপর সিলেট থেকে আবার সুনামগঞ্জ যাবো। সো আপনাদের সিলেট নিয়ে গেছে আমাদের বাস স্টার্ট হয়েছে, আমরা এখন বুকিংয়ের এরিয়ার ভিতরে আছি। একটু পর আমরা আমাদের মানে বাসের বাইরে শুরু করি। আমরা এখন সিলেট চলে আসছি, তারপরে এখানে লাঞ্চ করে আমরা সুনামগঞ্জ উদ্দেশ্যে রওনা দেবো। গাইস, আমরা এখন সুনামগঞ্জ চলে আসছি। সুনামগঞ্জ এসে একটা হোটেলে উঠেছি। এখন আমাদের চুলের অবস্থা খুবই খারাপ, আমরা এখন চুল কাটতে যাব। সো পরে আমরা সুনামগঞ্জ শহরটাকে একটু আপনাদের দেখাবার চেষ্টা করবো। সো বাই। এখন সবাই ডিনারের জন্য দেখতেছি পানসি, মানে এখানে সবচেয়ে ভালো হোটেল পানসি আমাদের কাছে আছে। তো আমরা সবাই দেখছি মানে একেবারে মানে এটা এতটুকু ডেভেলপ হয় না এই পর্যন্ত আমাদের, কিন্তু আমাদের হবি হচ্ছে অনেক উন্নত। না 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 হবি হচ্ছে উন্নত না বলে খাবারের দাম অনেক কম। না না আমরা পাঞ্চি ভিডিও এই তো আমরা আমাদের পাঞ্চি রেস্টুরেন্টে চলে আসছি, চলে এসেছি। তো গাইজ মানে এইখানে আমরা মানে আর এইটা এই মাসেই উদ্বোধন হয়েছে প্রথম দিকে।
গাইস আমরা পাঁচশো চলে আসছি। এই তো আমরা পাঁচশো রেস্টুরেন্ট চলে আসছি। এখন আমরা ভিতরে যাবো। আচ্ছা নিস্তাল হবে উপরে টাইম ওভার 11টা কাছাকাছি। চলে আসছে শুট করার জন্য, কিন্তু অনেক ডার্ক সিটি এটা। সো আমরা রাতে শুট নিব না, একেবারে কালকে সকালে আমরা আবার। মর্নিং গাইজ, আমরা এই তো এখন মাত্র ঘুম থেকে উঠলাম 7:30 বাজে। তারপর আমরা এখন নাস্তা করব। নাস্তা করে আমাদের গাড়ি আসছে, তারপর গাড়ি দিয়ে আমরা ওই নীলাদ্রি ট্যাকের ঘাট ওইখানে গিয়ে শুট করবো আবার। সো গাইজ স্টে উইথ আস। আমাদের নাস্তা শেষ হয়েছে, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। আর গাড়ি আসলে আমরা ওই আমাদের প্লেসে চলে যাবো। আমাদের গাড়ি চলে আসছে। আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দেবো। নীলাদ্রি টেকের ঘাট, শিমুল বাগান। আমরা সবাই খেলা হবে ভাইয়া। শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু দেখেন সামনে জ্যাম লেগে গেছে। সো আমরা মানে অনেক সময়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে আমরা জ্যামের মধ্যে রয়েছি। সো জ্যামটা এলে আমরা যাবো। আর এইখানে ভিউ অনেক সুন্দর। সুনামগঞ্জ চলে আসছি। হাই গাইস, হাই। দেখে আমরা জ্যামে আধা ঘন্টা ধরে রয়েছি। চলে আসছি। ইটস জাস্ট অসাম। আর আমরা ওই পাশে আছে আরো জায়গা, ওইগুলো ড্রোন শুট নিয়েছি। আর এই ড্রোন শুট গুলো আগে দিয়ে দিই, তারপর আমরা আমাদের ক্যামেরা দিয়ে শুট করবো। আর আমাদের ব্লগের সাথে স্টে থাকবেন। ওকে,
গাইজ আমরা এখন শিমুল বাগান আছি, আর আমাদের ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পার্ট হচ্ছে বাংলাদেশ। আর আমাদের যে শিমুল বাগান মানে এখানে এখন অনেক রোদ, সো আমরা এখানে একটু পরে শ্যুট নেব, আর এখন আমরা একটু ঘুরে দেখবো আর ব্লগে আমাদের সাথে stay থাকবে। গাইজ আমরা এখন শিমুল বাগান আছি, আর শিমুল বাগান যদি কেউ আসতে চান তাহলে বসন্তকালে আসেন প্লিজ। মানে এখানে দেখেন এখন গ্রীষ্মকাল তো চলে আসতেছে, দেখেন কি গরম, আর কোনো শিমুল গাছে ফুলও নেই। আর যদি চেষ্টা করেন তাহলে ভাই দুপুরের পর অথবা বিকেলের দিকে আসবেন। এখন কোনো মুভিও শুট করা যাবে না, তারপর কোনো ছবিও শুট করা যাবে না, ব্লগ তো এমনি কি নেই। আর আমার পারভেজ কোথায়? পারভেজ বন্ধু কেমন ধারত কিনে? আমি আমার একটা প্রাণপ্রিয় বন্ধুকে মিস করতেছি। এটা ভাই মুভিগঞ্জের 1 নম্বর ইউটিউবার ফাররাজ। পাররা ফ্রেন্ড ব্রাজার না, আজকে জানি যদি থাকতো শিমুল গাছে শিমুল ফুল ফুটতো। আমি রাতুল মিস করতেছি। এই রাতুল ডাবার কেনা রাতুল এক পাঞ্জাবি নেবো রে, রাতুল আইকন এক পাঞ্জাবি নেবো রে, সাদা কালো। থাকতো শিমুল গাছের প্রত্যেকটা গাছে গাছে দুইটা ফুল থাকতো। রাতুল তো মানুষের এমনিতেই ছিনি। বন্ধুর একটা বন্ধু সিরিয়াল লাগবো, সিরিয়াল লাগবো কখন হইতো না। গাইজ আমি ইন্ডিয়ার একেবারে কাছাকাছি চলে আসছি, ইন্ডিয়া। আর এইটা হলো আমাদের বাংলাদেশ। আর মানে অনেক গরম, তো আমরা একটু আস্তে আস্তে যাই। আর ওই বালুটা দেখেন আপনারা, আর একেবারে দেখেন পরিশুদ্ধ বালু। দেখেন এখানে আরে কাছে যাবো, আমরা এখন জাদুকাটা নদী যাবো। এই নদীটার নাম হয়েছে জাদুকাটা নদী। তো শুধু চোরাই বালি পাওয়া যায়।
গাইজ আমরা জাদুঘাটা নদীর পাশে আছি, আর জাদুঘাটা নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া। সো ওইদিকে যাওয়া যাবে না, এখানে নিষেধাজ্ঞা আছে। এইখানে মানে চেষ্টা করতেছি মানে একটু ওয়াশ করার, কিন্তু না মানে এখানে হওয়া যাবে না। সো মানে দেখে নিন একটু view। বারেক টিলা যাইতেছি, মানে উপরে বারেক টিলা। আমি আছি তো, আসো ক্লাবে অনেক কিছু বারেক টিলা কেনা শেষ আর আমাদের। ভালো লাগতেছে না হাঁটতে আর ভালো লাগতেছে না ভাইয়া। বারেক টিলা কি উঁচু উঠতে আর ভালো লাগতেছে না, গম বাইরে যেতেছে। আমরা এখন একেবারে ইন্ডিয়ার কাছাকাছি, এই দেখেন ইন্ডিয়ার বর্ডার, আর এইটা বাংলাদেশ। আর আমরা যে জায়গায় আছি এইটা হলো নীলাদ্রি, মানে এখানে পানির একটা লেক আছে, এইটা অনেক সুন্দর। আর দেখেন ইন্ডিয়া, এইগুলো ইন্ডিয়ার পাহাড়, আর এই দেখেন ইন্ডিয়ার বসত বাড়ি আছে এখানে। সো ছবিতে আছে, আমরা ফুল নীলাদ্রি ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর এই দেখেন এখানে সাইরেন দেওয়া আছে, যদি যাই তাহলে হয়তো ওরা বর্ডার গার্ড আমাদেরকে মানে করতে পারে। সো গাইস এইদিকে না যাবে আমাদের ভালো। গাইস আমরা এখন নীলাদ্রি লেকে আছি, আর এইখানে অনেক নৌকাও আছে। আমরা নীলাদ্রি লেকে আর নৌকা দিয়ে কিছু ঘুরাবো। সো আমরা নৌকার জন্য দেখতেছি, নৌকা মানে একটা দেখেছি, কিন্তু বলছে আর আধা ঘন্টা পরে আসার জন্য। সো আমরা একটু ঘুরিয়ে আসলাম, আর ভিউটা তো দেখলেনি আপনি। সো আর এখানে মানে মানুষের খুবই ভালো, মানে হেল্পফুল অনেক। সুনময় মানুষটা অনেক সুন্দর, আর ওরা অনেক হেল্পফুল, কিউট কি বলে। আচ্ছা ওকে, এই দেখেন আমাদের লেকটা, নীলাদ্রি লেক। বিয়ে করাতে হবে। লেকে আছি, এই তো আমরা নৌকার মাঝে উঠেছি। আর এই দেখেন আমাদের photographer। একটা ড্যাপ দাও তো ভাই হঠাৎ এমনি মুড হইয়া ভাই, সমস্যা নেই। এই দেখেন আমাদের মডেল, কে দেখেন, তোর মন হবে না। এই দেখেন আমাদের মডেল নীলাদ্রি লেক। Okay. আর ড্যাপ 15 মিনিট 18 মিনিট মানে আরো হইছে না। আমরা ওই পার চলে আসছি। গ্রিন কালার, যেটা ইন্ডিয়া বর্ডার, ওই পারটা ইন্ডিয়া। ও কথা আমার বুয়া চালাইতো না।
নীলাদ্রি একটি পাহাড় উঠতেছি, মানে ছোট পাহাড়টা কিন্তু আমাদের জন্য বিশাল বিশাল। এই তো দেখেন নীলাদ্রি, এই দেখেন জিয়াদার পাহাড় উঠতে পারছেন, পাহাড় মুঠো তো বুঝেন, ওর ওজন বেশি, ও উঠতে পারে না। এই দেখেন চলে আসো চলে আসো চলে আসো। ওয়াও, এই দেখেন আমাদের নীলাদ্রি। আমি ভিডিও করতাম। What a place! شو أعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها. شو أعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها. جنن 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 الله يكرمني فيها. جنن 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 الله يكرمني فيها. بالبساتين 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 الله يكرمني فيها. بالبساتين 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 الله يكرمني فيها. গেল হয়েছে, মানে এখন দেখুন শিমুল বাগানটা অনেক সুন্দর লাগতেছে, গরমও লাগতেছে না, অনেক ভালো লাগতেছে, আর অনেক সুন্দর ভিউ পাবো এখন। আর দেখেন আমরা আগে আসছিলাম কোনো কিছুই করতে পারি না, তারপর আমরা নীলাদ্রি গেছি, আমরা নীলাদ্রি গিয়ে আবার এইখানে ব্যাক করেছি। আর দেখেন এখন কত সুন্দর ভিউ। বাট এই জন্য বলছি আপনাদেরকে, সবাই কেউ যদি আসেন হয়তো ভোর সকাল নয়তো বিকাল। আর আপনাদের আমরা সুনামগঞ্জ নিয়ে একবারে, মানে সুনামগঞ্জ যে শহর ওইখানে নিয়ে একেবারে দেখাবো। আমরা সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ বাসে উঠেছি, তারপর এটা আমাদেরকে স্বাস্থ্যগঞ্জ নামিয়ে দেবো, তারপর স্বাস্থ্যগঞ্জ থেকে আমরা সরাসরি হবিগঞ্জ চলে যাবো। সো হবিগঞ্জকে দেখা হবে। আমরা কাল রাত হয়ে গেছে আসতে আসতে সুনামগঞ্জ থেকে। সো আমরা রাতে অনেক টায়ার্ড ছিলাম, আর স্বপ্নেই নেই। আর আমরা তো আমাদের ফুল ব্লগটা করে ফেললাম, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, মানে আমরা তো ফার্স্ট ব্লগ, আমরা ব্লগে তো এক্সপার্ট না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমরা আপনাকে ক্ষমা করে দেবো।